উচিত শিক্ষা স্কুল ফাঁকি দিয়ে মেলায় যাওয়া। তবে ভাই পিছনে ছেলে দুইটা কিন্তু সেই মজা নিতেছে, নিশ্চিত মনে মনে বলতেছে এইটুকুতে হাঁপিয়ে গেলে আবার তোমরা ছেলে মেয়ে সমান অধিকার চাও। ছাত্রী মেলায় মজা নিতেছে আর ম্যাডাম রাস্তায় আন্দোলন করতেছে। পেটের ক্ষুধা ইচ্ছা করে পেটের ক্ষুধা ইচ্ছা করে গাড়ির নিচে মারি সাপ কেন্দ্রে শিক্ষক হইলাম বাপ রে বাপ। গান তো শুনলেন, এবার বলেন এদের বেতন কত টাকা বাড়ানো উচিত? আমি শুনি না। কাকুর সাহস দেখছেন, ইচ্ছা করে ধাক্কা দিয়ে আবার উল্টা তর্কও করতেছে। বাহ, দেখে ইমোশনাল হয়ে গেলাম। শিয়াল মুরগি ধরার আগে কত কিছুই না করে। কিন্তু দুঃখ একটাই, সব শিয়ালের কপালে কিন্তু মুরগি থাকে না। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবারও অস্থির বাঙালির নতুন একটা এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। চলো। ভাই রে ভাই, এরকম হেল্পার যদি কপালে জুটে তাহলে জীবন যৌবন সব শেষ। কার পূর্ণতা যেন বাসের সাঁকু ভাঙ্গে পানিতে পড়ে গেছে। বন্ধু ফজরের নামাজ পড়ে তার গার্লফ্রেন্ডকে প্রচুর চেয়েছে, কিন্তু পায়নি। কেন পায়নি জানেন? কারণ সুলেমান চাচা তাহাজ্জুদের নামাজ পড়েছিল। একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, বন্ধু বান্ধবের মধ্যে যদি কেউ বিয়ে করে তাহলে কিন্তু ব্যাক বেঞ্চার বন্ধুদেরকে বেশি দাওয়াত দেওয়া হয়, কিন্তু ফার্স্ট বেঞ্চে যে বন্ধুরা ছিল তাদেরকে কেন দাওয়াত দেওয়া হয় না জানেন? না জানলে এই ভিডিওটা দেখুন। Turmeric is marrying celebration. It is kind of traditional system, and the Yes, this is a traditional system, you know. people from all stages have attended the program. Basically, this is a great occasion, Mishu, I think. And those who are our nearest and dearest, and the other ones who are not very much close related to us, they're also watching here to observe us, to be a part of this total celebration, you know. অস্থির বাঙালি যে কেন বলি, এই ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন। ট্রেন ছেড়ে দিছে, এরপর ট্রেনের নিচে থেকে জুতা আনতে ব্যস্ত। ভাই রে ভাই, মানে জীবনের থেকে জুতার মূল্য বেশি। এরা কারা, কোত্থেকে এলো, এরা কোত্থেকে আসে? আরে ভাই, বক্সটাকে ধাক্কা দিল, ঠিক এটা ডিজেওয়ালা ভাইয়ের কাজ। একমাত্র আমরাই সেই জাতি যাদের মাথায় বুদ্ধির কোনো অভাব নাই। কি বিশ্বাস হচ্ছে না? দেখুন মালয়েশিয়ায় এত পরিমাণ পানি যে লোক ফোন দেখতে দেখতে আইসেই যাচ্ছে, যার কারণে কি সিস্টেম করেছে দেখেন আপনারা, দেখেন কি সিস্টেম করেছে। আর এটা দেখুন, পাত্রী দেখতে গেছিল আমার জন্য। মেয়ের পরিবার জানে যে আমি বেকার, কোনো কাজ কাম করি না, সেখানে তারা না করে। বিপরীতে আমার দাদা প্রস্তাব রাখেন, ঠিক আছে, যে আমার নাতি তো বেকার, তাহলে আমার তো অনেক জায়গা সম্পত্তি টাকা পয়সা আছে, মেয়েকে আমার সাথে বিয়ে পড়াই দেন। ওইখানে আমাকে বাদ দিয়ে আমার দাদার সাথে বিয়ে পড়াই দিছে। आज के लिए फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूँ, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है, और उम्मीद का दामन छूटा तो नहीं है। इसलिए आज के लिए इतना ही। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। তো আজকের মতো বাই বাই, টাটা। ওই নুরি আর উঠবি কোনদিন, আর উঠবি? আমি আগে কইছিলাম এটির ভিতরে উঠিস না। ডরাইস না বোন, ডরাইস না, আমি আছি। আর কোনদিন উঠবি?